হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি সর্ষে পাবদা। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে 6টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তার সাথে আমি কিছুটা পরিমাণ তেলও দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। কিন্তু তেলটা অবশ্যই দেবেন, কারণ এই মাছ ভাজতে গেলে খুবই ছেটে, তো তেলটা দিলে মাছটা তুলনামূলক কম ছিটবে। আর ভাজার সময় কড়াইতে বা ফ্রাইং প্যানে তেলটা একটু কম পরিমাণে দেবেন। বেশি পরিমাণে দিলে তেলটা খুব বেশি ছিটবে। আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তারপরে আমি দুটো দুটো করে মাছ এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেল, তারপরে আমি মাছটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আমি এখানে আরেক পিঠও ভেজে নেব। কিন্তু আমি এখানে মাছগুলোকে খুব কড়কড়া করে ভাজবো না, তাতে মাছের স্বাদটা অনেকটাই কম লাগে। একটু হালকা হালকা করে ভেজে আমি এটা অন্য একটা বাসনে তুলে রাখছি। এবার আমি মশলাটা করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচের মতো পোস্ত, সঙ্গে সামান্য লবণ। এগুলোকে আমি জল দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তারপরে আমি মশলাটা করে নেব। এখানে কিন্তু আমাকে পরিমাণটা বুঝেই রান্নার জন্য করতে হবে মশলা। এবার আমি তেল গরম করে নিয়েছি। যেই ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভেজেছিলাম তার মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে নিলাম। তারপরে আমি কালো জিরা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে, সে পেস্টটা আমি দিয়ে দিলাম। সঙ্গে যে মাছটা আমি মেখে রেখেছিলাম তখন সেখানে সামান্য হলুদ আর তেলটা ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তাতে ওই মশলাটা নষ্টও হবে না, সঙ্গে একটু হলদে রঙও হবে। তারপরে আমি আরও সামান্য পরিমাণে হলুদ এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট এভাবেই রেখে দিলাম। তারপরে আমি একটা ছোটো মাপের টমেটোকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচো করে রাখা টমেটোটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো লবণই দিচ্ছি, লাগলে পরে আমি আরেকটু দিয়ে নেব। দিয়ে আমাকে মশলাটা খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের জন্য একদম কম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখুন বোঝা যাচ্ছে মশলাটা কষা হয়ে গেছে, কারণ মশলাটা কেমন একটা লেগে লেগে যাচ্ছে। এখানে কিন্তু শুধু তেল ছাড়বে না, মশলাটা একটু লেগে লেগে যাবে, কারণ সর্ষে পোস্ত বাটা এইভাবে করতে গেলে মশলাটা খুব ভালো করে না কষালে স্বাদটা কিন্তু ঠিকমতো হবে না। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি এবং জলটা ওর সাথে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 1.5 মিনিটের মতো আমি জলটা ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে ছেড়ে দিচ্ছি, কেন মাছ সমেত আমাকে এটা ফুটিয়ে নিতে হবে। এখানে আমি মাছগুলো ছেড়ে দিয়ে ওই ঝোলের মধ্যে ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে নিলাম। মাছগুলোকে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি সবগুলোকে একসাথে খুব ভালো করে ফোটার জন্য রেখে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলে দেখুন মাছগুলো ঝোলের সাথে মিশে গেছে। এবার আমি কুচো করে রাখা ধনেপাতা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কুচো করে রাখা ধনেপাতা দিলে স্বাদটা খুবই ভালো হয়, তাই জন্য আমি দিয়ে আরও 1 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।